আমার না খুব ইচ্ছে করছে কফি খেতে, কিন্তু এত নিচে নেমে কিনতে যেতে ভীষণ আলসেমি লাগছে। জি আমি তো এনেছি, কিন্তু এত দামি তোমাকে দিতে পারবো না। শালি কতটা চিপু। আমি হলে তো সাথে সাথে বন্ধুদের সঙ্গে অর্ধেক অর্ধেক ভাগ বলে নিতাম। ঠিক আছে, তাহলে আরো 3টা কিনে আনো। লিলি, এই ফাইলটা রুদ্রা গ্রুপে পৌঁছে দিও। ঠিক আছে বস। আরে ভাই রে ভাই, এত রোদের মধ্যে এত দূর হেঁটে কিভাবে যাব? ইচ্ছে হচ্ছে তোমার মতো একটা গাড়ি যদি আমারও থাকতো। ও সো স্যাড, কিন্তু এখন তো তোমার গাড়ি নেই। রোদে থেকে সাবধানে যেও। একেবারে চিপু কর। কোনো সমস্যা নেই লিলি, তুমি আমার গাড়িটা নিয়ে যাও। সিরিয়াসলি তুমি কত ভালো বন্ধু, না হলে কেউ কেউ তো চরম চিপু হয়। শুনছি তোমার আর লিলির নাকি খুব একটা সম্পর্ক ভালো যাচ্ছে না। ইয়াশ, ওই লিলি কখনো সোজাসুজি সাহায্য চায় না, সবসময় ইশারায় কথা বলে। জানো শুরুতে আমার কি হয়েছিল? বস আমাকে এক গাদা কাজ দিয়ে দিয়েছিল, অথচ আজ বাড়িতেও জরুরি কাজ ছিল। কি করে সামলাবো? চিন্তা করো না, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। ফাইনালি আমি ফ্রি হলাম। আজ কিন্তু আমরা ডেটে যাব। প্রজেক্ট বানাতে গিয়ে আমাদের কোম্পানির নামই দিতে ভুলে গেছি। আমি তো আগেই বলেছিলাম এই প্রজেক্টে আমাদেরও বিনিয়োগ আছে। কিন্তু ওটা তো আমি তৃষাকে দিয়ে বানিয়েছিলাম। তৃষা, তোমার এই মাসের বেতন প্রায় গেল। কিন্তু তুমি আমাকে আগে সতর্ক করলে না কেন? তৃষা, তুমি তো জিজ্ঞেসই করনি, তার উপর তুমিই তো সাহায্যের জন্য বলেছিলে। আজ আমি লাঞ্চ আনতেই ভুলে গেছি। কোনো ব্যাপার না, তুমি আমার মোমো খেতে পারো। আরে সাবধানে খাও, এটা কিন্তু খুবই ঝাল। এই তৃষার মোমোর কারণে এখন আমার শরীর খারাপ করছে। এই কারণেই আমি তার সাথে কথা বলি না। তুমি আমার নতুন গাড়িতে দাগ লাগিয়ে দিয়েছো। আমি তো তোমার গাড়ি চাইনি, তুমি নিজেই দিয়েছিলে। এখন স্ক্র্যাচ পড়লে আমি কি করব? লাইক এন্ড সাবস্ক্রাইব, নেক্সট ভিডিও।